নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টরি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। 19শে জুলাই রবিবার দিল্লির যন্তর মন্তরে পৌঁছলেন কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী সাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজ। সেখানে পৌঁছে প্রবীণ অভিনেত্রী ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন। এই মুহূর্তে তিনিও যন্তর মন্তরে অনশন করেছেন এবং তা ভঙ্গ করেছেন। অভিজিতের পাশে বসে তার হাত ধরেই এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানান সাবানা। তার উপস্থিতিতে অনশনরত অভিজিৎ সহ বাকি পড়ুয়াদের মনোবল বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। ডাক্তারি ছাত্রীর মাথায় সাবানার স্নেহময়ী হাত রেখে প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেছেন এই প্রবীণ অভিনেত্রী। আন্দোলনস্থল থেকে সমাজ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। সাম্প্রতিক অতীতেও বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন সাবানা আজমি। বিশেষ করে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন সহ নানান জনস্বার্থমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। 28শে জুন থেকে অনশন শুরু করেছিলেন সমাজসেবী সোনম ওয়াংচুক। নিট প্রশ্ন ফাঁস হওয়ার নিয়ে পড়ুয়াদের আন্দোলনে যোগ দেন তিনি। তাদের দাবি পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তবে আন্দোলন করেও এখনও কোনো সুরাহা মেলেনি। দীর্ঘদিন অনশন করলেও সোনামের সঙ্গে আলোচনায় আসেনি তারা কেউ। বিজ্ঞানী শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় গত শনিবার সোনামকে হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার যন্তর মন্তর অনশন পড়ুয়াদের কাছে পৌঁছে গিয়েছিলেন সাবানা আজমি। পড়ুয়াদের সমর্থনে সরব হয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন তার স্বামী অর্থাৎ জাভেদ আক্তারও এই আন্দোলনে পড়ুয়াদের সমর্থনে রয়েছেন। তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে পাঠিয়েছেন। রবিবার যন্তর মন্তরে গিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গেও দেখা করেন এবং সমর্থন জানান অভিনেত্রী। উল্লেখ্য, সাবানা ছাড়াও যন্তর মন্তরে গিয়ে সমর্থন জানান প্রকাশ রাজ, পুনাম পান্ডে, রাখি সাওয়ন্ত। নিতেশ তিওয়ারির রামায়ণের প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নানান রকম আলোচনা হচ্ছে। বিতর্ক কম হয়নি। এবার সেই বিতর্কে নতুন করে মুখ খুললেন বর্ষিয়ান অভিনেতা অন্নু কাপুর। বিশেষ করে সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ছবিটি এখন কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট জানা নেই অন্নুর। এমনকি ছবিটি মুক্তি পেয়ে গিয়েছে কিনা তাও তিনি জানেন না। এরপরেই সীতার চরিত্রে সাই পল্লবীকে নেওয়া নিয়ে আপত্তি জানান অভিনেতা। তিনি বলেন, সীতার চরিত্রে কাকে নেওয়া হচ্ছে সেটা ভেবে দেখা উচিত। মা সীতাকে এদেশের মানুষ দেবীর আসনে বসিয়ে পুজো করেন, রামকে ভগবান নারায়ণের অবতার হিসেবে মানেন। তাই এই কাস্টিং নিয়ে সত্যি প্রশ্ন আছে। এবছর জাতীয় পুরস্কারের মঞ্চে কোনো তাবর তাবর অভিনেতা বা অভিনেত্রী নয়, বরং বাংলার মুখ উজ্জ্বল করল 3 শিশু শিল্পী। শনিবার সন্ধ্যায় ঘোষিত হল 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সিবিএফসির তরফে ভারতের চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। সৌরভ পল্লবী পরিচালিত অঙ্ক কি কঠিন ছবি থেকে সেরা শিশু শিল্পীর পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। জাতীয় মঞ্চে বাংলার জয় জয়কার, তা বলাই বাহুল্য। বলিউডের ঝুলিতেও এসেছে একাধিক পুরস্কার। অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিলেন অর্জুন কাপুর। 2018 সালে তাদের সম্পর্কে শুরু। 2024 সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। প্রায় 12 বছর বয়সের ব্যবধান নিয়ে সেই সময় বহু কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই জুটিকে। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের প্রায় 2 বছর হয়ে গিয়েছে। অবশেষে কি অর্জুন কাপুরের জীবনে নতুন প্রেম এলো? একটি ভিডিওকে কেন্দ্র করেই এই প্রশ্ন উঠছে। গত 1 বছরে একাধিকবার মানসিক অবসাদের কথা বলেছেন অর্জুন। অনেকেই তাকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিয়েছিলেন। ভারত ইংল্যান্ডের ম্যাচ লন্ডনে লর্ডসের মাঠে একসঙ্গে দেখা গেল অর্জুন এবং অভিনেত্রী তথা নেট প্রভাবী সাহিবা বালিকে। 19শে জুলাই স্টেডিয়াম থেকে তাদের একাধিক ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা। ম্যাচ চলাকালীন
নীল পোশাকের পাশাপাশি বসে খেলা দেখেছিলেন দুজনে। একসঙ্গে তাদের দেখেই অনেকেরই প্রশ্ন, বন্ধুত্বের বাইরে কি অন্য কোনো সম্পর্ক রয়েছে? তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অর্জুন বা সাহিবা কেউই। আমির খানের প্রযোজনা সংস্থার 25 বছর পূর্তির দিন প্রথমবার প্রশ্ন উঠেছিল সালমানের শরীরে বাসা বেঁধেছে রোগ। এমনও শোনা গিয়েছিল চিকিৎসার জন্য আমেরিকা যেতে নারাজ অভিনেতা। পরিবারের কথা মোটেই কানে তুলছেন না সালমান। তার ধ্যান জ্ঞান শুধুই ঝুলিতে থাকা একগুচ্ছ প্রজেক্টের কাজ সঠিক সময় শেষ করা। তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়ায় ভক্ত মহলে। সমাজ মাধ্যমে অনুরাগীরা তার সুস্থতার কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, অসুস্থ মনে হচ্ছে, ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন। অপর এক অনুরাগী উদ্বেগের সঙ্গে লিখেছেন, মনে হচ্ছে ওনার শরীরে কোনো সমস্যা হয়েছে। কিন্তু জানা গিয়েছে পুনর্বাসন কর্মসূচির আওতায় 50টিরও বেশি পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন সালমান। তার হাত থেকে বাড়ির চাবি পেয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি 50টিরও বেশি পরিবারের মানুষ। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।